ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা, আর তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ বিএলওর বিরুদ্ধে। মালদা জেলা প্রশাসনের কাছে এই নিয়ে নালিশ জমা পড়েছে। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। মালদার কালিয়াচকের বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বেগুনটোলার বাসিন্দা নরেন্দ্রনাথ মণ্ডল। এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মণ্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক। নরেন্দ্রনাথের দাবি, সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান। অভিযোগ, তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন। এরপরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মণ্ডল। আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, বুঝলেন? আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, তুমি প্রমাণ করতে পারবা না। জাল ভোট, এটা আপনার বৌমার ভোট দিচ্ছে। আমি গ্রামের একটা সাধারণ মানুষ, বাড়ি অভিযোগ ভিডিও এসডিও ডিএম। আমরা কারোর নাম কাটতেও পারি না, কারোর নাম ঢুকাতেও পারি না। ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ, এখানে কোনো দলের ব্যাপার নেই। অভিযোগ করতে পারে, কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। পশ্চিম বর্ধমানের আসানসোল। এখানকার 3টি প্রাইমারি স্কুলে মোট 6 জন শিক্ষক। সকলেরই এসআইআর এর কাজ পড়েছে। এতেই তারা চিন্তায়। তাদের প্রশ্ন, স্কুলে ক্লাস নেবেন কিভাবে? আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে? স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়। আমাদের দুজনকেই নিয়ে নেওয়া হয়েছে বিএলও দায়িত্বে। আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে। এবার স্কুল আবার আমাদের 10:30 থেকে 4টা, 5টার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে। এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে। ডেপুটেশনে কোনো টিচার দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হবে। আলিপুরদুয়ারের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক খিতিন বর্মন। তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। এসআইআরে বুথ লেভেল অফিসার করা হয়, কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি। এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন। ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন, কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু এতটুকু বলবো, খিতিন বর্মন যে বিএলও হিসেবে ছিলেন, উনি আমাদের পাতলাখাওয়া 2 অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন। আমরা তাকে অব্যাহতি দিয়েছি। সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ। মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন। সোমবার ডালহাউসির জেসাব বিল্ডিং থেকে বিএলওদের দেওয়া হয় এনুমারেশন ফর্ম। এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার 6টি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা। দক্ষিণ 24 পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম। ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায়। তাদের প্রশ্ন, স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে? এটা যে ধরনের কাজ, এই কাজটা করতে 8 ঘন্টা একটা সময় লাগবে। সে কি করে কাজটা সম্পূর্ণ করতে পারবে? এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব নয়। অন ডিউটি না দিলে আমাদের তো 4:30 অবধি স্কুল, কারণ ডে স্কুল, তো 4:30টার পরে কাজটা করা কখনোই সম্ভব না। আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না। নিউজ 18 বাংলা। বিএলওদের ফের গ্রেফতারি হুঁশিয়ারি। কমিশনের নির্দেশ অমান্যে বিহারের মতো গ্রেফতারি। বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি। বিএলওদের সব রকম সাহায্যের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না। নজর আমাদের থাকবে, ব্যবস্থা আমরা নেব, এবং সব হিন্দু বুথে বিএলএ 2 থাকছে। এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ 2দের সমন্বয় করে করব, এবং বিএলওদের স্পেসও খুব কম। কোন পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। যদি সুরক্ষা না পান, আক্রান্ত হন, ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হন, আপনারা আমাকে জানাতে পারেন। বিএলওদের কি কাজ করা উচিত বিএলওরা নিজেরা সবাই ভালো করে জানে, কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, বিশেষ করে বিজেপির কিছু নেতা, তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে। আমরা তার এগেইনস্টে কমপ্লেনও করেছি। ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি, ইলেকশন কমিশনে তো দৃঢ়করণ হয়ে গেছে। যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি প্রত্যেকটা বিএলওর কাছে অ্যাপিল করব। আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে,
আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন, আপনারা প্রশাসনকেও জানাবেন, প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ডানকুনি এলে ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি। শুভেন্দু সুকান্তকে ডানকুনি আসার চ্যালেঞ্জ জানিয়েছেন কল্যাণ। কেন্দ্রীয় বাহিনীকে ছাড়াই আসার চ্যালেঞ্জ। ডানকুনিতে এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যুর অভিযোগ। মৃতের বাড়িতে গিয়ে বিজেপিকে এই চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ ছাড়া তুইও থাকবি, পুলিশ ছাড়া আমরাও থাকবো। বাড়ি ফিরবি কিনা দেখে নাও। ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি। এই চিফ ইলেকশন কমিশনের সময় 8 জন লোক পশ্চিমবাংলায় মারা গেল। উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন, গণতন্ত্র শেষ করে দিলেন। কার ইনস্টেন্সে করেছেন? ভারতীয় জনতা পার্টি। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলা অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ, আপনি শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, কি বলবেন? গ্যাংস্টারের মতন ভাষা এবং শরীরী ভাষায় কল্যাণবাবু যা বললেন তার মধ্যে একটা কথাই সত্যি, প্রভোকেশন ক্রিমিনাল অফেন্স। উনি যে প্রভোকেশন তৈরি করলেন তার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আমাদের দেশের আইন ব্যবস্থা নেওয়া উচিত। পুরোপুরি পাড়ার ছেলে গুন্ডার মতন ভাষায় উনি কথা বলছেন। একজন আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি, একাধিকবার উনি জিতেছেন, মানুষ ওনাকে ভোট দিয়েছেন বলে উনি দাবি করেন। পুরো শ্রীরামপুরবাসীকে উনি অপমানিত করছেন। শ্রীরামপুরবাসীর জনপ্রতিনিধির মানসিক এবং শারীরিক চেহারা যদি এইরকম হয় যে কিনা সতীর্থ রাজনৈতিক কর্মীদের বা নেতাদের তুই তোকারি করতে পারেন এই ভাষায়, তাহলে আদতে শ্রীরামপুরবাসীর যে সাংস্কৃতিক চরিত্র সেটা নিয়ে সারা ভারতবর্ষের মানুষের সন্দেহ দেখা দেবে। এই জিনিস থেকে মুক্ত হতে হবে শ্রীরামপুরবাসীকেই, বাংলার জনগণকে। অনেক ধন্যবাদ আপনাকে। রাজ্য জুড়ে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়া শুরু। জেলায় জেলায় বিএলওর দায়িত্বে শিক্ষকরা। স্কুল ভোটের কাজ দুদিকেই নজর রাখতে হচ্ছে তাদের। হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর বরুণহাটে ব্যস্ত বিএলওরা। স্কুলের আগে এবং পরে বাড়ি বাড়ি বিএলওরা। এসআইআর আতঙ্কে বয়স্কদের একাংশ। আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর। বিএলও বুথ লেভেল অফিসার তারা বাড়ি বাড়ি যাবেন, তারা এনুমারেশন ফর্ম দেবেন। স্কুল এবং ভোটের কাজ দুদিকেই তাদের নজর রাখতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর বরুণহাট, কি ছবি সেখানে ধরা পড়ছে? অনুপম রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। অনুপম, জানাও। দেখো মিমি, এই যে হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর বরুণহাট, এখানকার যে 39 নম্বর বুথে এখানকার যে বিএলও তিনি ইকবাল হোসেন, তিনি কিন্তু একদম সকাল সকাল ভোর হতেই কিন্তু তিনি এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম হাতে কিন্তু তিনি গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছেই যাচ্ছেন। তার যেটা বক্তব্য যে তার একসঙ্গে দুটো দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে যেমন তিনি শিক্ষক, তার স্কুলের দায়িত্বটাও পালন করতে হচ্ছে, অন্যদিকে বিএলওর দায়িত্বে যাতে যেহেতু তাকে নিযুক্ত করা হয়েছে সেই দিকটাও তাকে দেখতে হচ্ছে এবং সেই দায়িত্বটাও তাকে পালন করতে হচ্ছে। সেই জন্য একদম সকালবেলায় ভোর থাকতে তিনি গ্রামে বেরিয়ে পড়েছেন, প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, তাদেরকে বোঝাচ্ছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে কি কি করতে হবে, সবকিছু তাদেরকে বোঝাচ্ছেন। এবং একটা নির্দিষ্ট টাইমের পরে তিনি আবার স্কুলে যাবেন, স্কুল শেষে আবার বিকেলের থেকে তিনি এই এসআইআর এর কাজে আবার তিনি নিযুক্ত হবেন। তবে এই যে বিএলওর কাজ, এই এসআইআর এর কাজ যখন শুরু হলো, একটা বড় আর একটা সমস্যা কিন্তু সামনে চলে আসলো কিন্তু গ্রামগঞ্জের দিকে। তার কারণ এই ফর্ম যখন গ্রামের মানুষদের, বিশেষ করে বৃদ্ধ মানুষদের হাতে গ্রামের দিকে দিচ্ছেন, তারা কিন্তু ফর্ম থেকে কিন্তু বুঝতেই পারছে না যে সেই ফর্মটাকে কি করে ফিল আপ করতে হবে, ফর্মটা কি করে করতে হবে। এবং সেই জন্য কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু এই যে বিএলও তাদেরকেই কিন্তু অনুরোধ করছে যে আপনারাই এই ফর্মগুলো ফিল আপ করে দিন। এখানেই কিন্তু একটা বড় সমস্যা। একটা পরিবারে যদি 5 থেকে 10 জন যদি মেম্বার থাকে, তাহলে সেই 10টা ফর্ম ফিল আপ করতে গেলে কতটা সময় লাগবে? একটা বিএলওর কাঁধে অনেকগুলো ফর্ম তাকে দিতে হবে, তাকে সেই কাজটা পরিপূর্ণ করতে হবে। সেই জন্য কিন্তু বিএলওরা এইসব পরিবারগুলোকে বোঝাচ্ছে যে গ্রামে যারা এইসব ফর্ম ফিল আপ করতে পারে তাদেরকে দিয়ে ফর্মগুলো ফিল আপ করুক, করে তাদেরকে জমা দিক। আর তাদের পরেও যদি সমস্যা হয় তাহলে তো বিএলওরা তো আছে, তারা দেখিয়ে দেবে। যদিও এলাকার যেসব বয়স্ক মানুষ তারা কিন্তু রীতিমতো আতঙ্কে ভুগছে। একদমই। অনুপম, অনেক ধন্যবাদ।
সকাল সকাল বেরোতে হয়েছে, কারণ স্কুলে যেতে হবে আবার 10টায়। সেই জন্য সকাল সকাল আজ থেকেই শুরু, কাজে বেরিয়ে পড়েছি। এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি। একটু চাপের, আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে, আর স্কুল থেকে এসে কিছুটা সময় পেলে সেই সময় করব। অনেক রাত্রে তো লোকের বাড়িতে যাওয়া যায় না, সেই জন্য এই সকালবেলা কিছুটা, বিকেলবেলা কিছুটা, তবুও চেষ্টা করছি যতটা কি করা যায়। আর ফর্ম ফিল আপে বলেছি তাদের যারা জানে তাদের কাছ থেকে একটু করে নিতে, না হলে কারোর কোনো অসুবিধে হলে আমি করে দেবো। স্যার চালু হয়ে গেছে, তার জন্যে বাড়িয়েছে অফিসার। কে এসেছিল? অফিসার, বিএলএ অফিসার। হ্যাঁ, আমাদের কাগজপত্র দিয়ে বুঝিয়ে দিলে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এটা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে স্যার, চারদিকে শুনছি মানুষ খুব হতাশা, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে।